বর্ষাকাল নয়, কিন্তু ছবি দেখলে বোঝা দায়, কারণ বেহাল নিকাশি ব্যবস্থা আর তাতে রাস্তা একেবারে জলমগ্ন। হ্যাঁ, পানিহাটির ছবি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা 7 নম্বর ওয়ার্ডের ছবি দেখছেন, আর এই জমা জলে বাসিন্দারা একেবারে জেরবার। পুরসভার বিরুদ্ধেই তারা ক্ষোভ প্রকাশ করছেন। এলাকাবাসী কি বলছেন, কারণ সব থেকে বেশি সাফার তো তাদের করতে হচ্ছে। দেখি কি অভিযোগ তাদের। মাস দিয়ে হচ্ছে পানিহাটি পৌরসভা চেয়ারম্যান এসেছিল, ওর পরে কিছু দিন অ্যাকশন নিল না। এসে বললো রোড বানা যাবে, সবকিছু নালী পরিষ্কার করাবে, একটু নালী পরিষ্কার করে ছেড়ে দিল। ওর পরে এইটাই হতে যাচ্ছে। আমাদের আসা যাওয়া অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। এখানে জল টল ভর্তি হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে আছে, লোকজন আসবে, আসতে পারছে না, এরকম সব সময় ভর্তি থাকছে। স্থানীয়রা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, সব থেকে বেশি সাফার তো তাদের করতে হচ্ছে। এর সমাধান সূত্র কোথায়? এই বেহাল নিকাশি কবে ঠিক হবে? দেখো, পানিহাটি পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডিএন চ্যাটার্জি রোড, সেই রোডের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন অবস্থা রয়েছে দীর্ঘদিন ধরে। এবং পানিহাটি পৌরসভার পৌরপ্রধান থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই জমা জলের উপর দিয়েই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষরা নিত্যদিন যাতায়াত করছেন। এবং এই নিয়ে কিন্তু যখন কোনো কাজ না হলো, তখন কিন্তু জলের উপর দাঁড়িয়ে এলাকার মানুষরা বিক্ষোভ দেখালেন এবং তারা বললেন যদি এই ধরনের সমস্যার সমাধান না হয় পৌরসভার তরফ থেকে, তাহলে কিন্তু তারা লাগাতার আন্দোলনে নামবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব এবং পানিহাটি পৌরসভার উপপ্রধান, তিনি সমস্যার আশ্বাস দিয়েছেন। বেশ, দেখা যাক পৌরসভার পক্ষ থেকে কি বলা হচ্ছে। আমাদের কয়েকশো কোটি টাকার কাজ শুরু হয়েছে, হয়তো কোনোটা দেরি হচ্ছে, কোনোটা আগে হচ্ছে, কোনোটা পরে হচ্ছে। জল যন্ত্রণা শুধু নয়, মানুষের সমস্ত যন্ত্রণা থেকেই আমাদের বোর্ড, আমাদের চেয়ারম্যান মুক্তি দেবে, এটা আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।